ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট। সূরা আল বাইনাহ আয়াত ৭। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্যই, যিনি সকল সৃষ্টির পালনকর্তা। সুপ্রিয় দর্শক, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ কারা? সূরা বাইনার আজকের এই আয়াত আমাদের একটি মূল্যবান বার্তা দিচ্ছে। আমরা মানুষ বিচার করি বংশে, অর্থে, চেহারায়, কিন্তু আল্লাহ বিচার করেন ঈমান ও সৎকর্মে। যার অন্তরে ঈমান আছে সে আল্লাহকে বিশ্বাস করে, কুরআনের পথ অনুসরণ করে এবং যার কাজগুলো সৎ এবং ন্যায়পরায়ণ, সেই মানুষই আল্লাহর কাছে সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তাদের রবের কাছে তাদের পুরস্কার হবে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নহর সমূহ প্রবাহিত, যেখানে তারা থাকবে স্থায়ীভাবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। এটি তার জন্য যে তার স্বীয় রবকে ভয় করে। জান্নাতুল আদন মানে হচ্ছে এমন জান্নাত যা কখনোই শেষ হবে না। এর নিচে নদীসমূহ প্রবাহিত, যেন শান্তির ধারা অবিরত বইছে। এই জান্নাতে থাকবে অবিনাশী শান্তি ও আরাম। জান্নাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। জান্নাতে প্রবেশ করার পর তারা কখনো বের হবে না। তারা থাকবে সেখানে চিরকাল অমরভাবে। না থাকবে কষ্ট, না থাকবে মৃত্যু, না থাকবে দুঃখ। এটি তার জন্য যে তার রবকে ভয় করে। যারা আল্লাহকে অন্তরে ধারণ করে, গোপনে এবং প্রকাশ্যে ভয় রাখে, হালাল হারাম মেনে চলে, এই অসাধারণ পুরস্কার শুধু তাদের জন্যই। সুপ্রিয় দর্শক, আমরা যদি চিরস্থায়ী জান্নাত চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, তাহলে আমাদের দরকার সঠিক ঈমান, সৎ কাজ, আল্লাহ ভীতি। এই তিনটি গুণ যদি আমাদের জীবনে আসে, ইনশাআল্লাহ আমাদের জন্য সেই জান্নাতুল আদন অপেক্ষা করছে। আল্লাহ তার বান্দাদের কেবল শাস্তি দেন না, বরং সত্য বুঝিয়ে দেন স্পষ্টভাবে। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনাহ। কিতাবীদের মধ্যে যারা কুফরি করে, তারা ও মুশরিকরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত নিজেদের অবিশ্বাসে অটল থাকবে। সুপ্রিয় দর্শক, প্রমাণ চাওয়াটা খারাপ নয়, বরং জেদ, অহংকার ও সত্য আসার পর অস্বীকার করাটাই খারাপ। সুপ্রিয় দর্শক, আল্লাহকে ভয় করে প্রতিটি কাজে সততা ও সৎ কাজ করলে আমরা ঈমানদার হতে পারি। এই ঈমান ও সৎকর্মই আমাদের জান্নাতের পথ দেখায়। সবাইকে ধন্যবাদ। ফি আমানিল্লাহ।